শুভ সন্ধ্যা। ঋতবাক সাপ্তাহিকীতে আপনাদের সবাইকে স্বাগত। পল্লবদা মানে পল্লব বরণ পাল একটু অসুস্থ, তাই এবারের সাপ্তাহিকীর দায়িত্ব আমার উপর বর্তেছে। অগত্যা এবারের মতন আপনাদের দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে, আমরা অনন্য পাই। এ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 1 আগস্ট থেকে শুরু করছি। 1846 সালের 1 আগস্ট মৃত্যু হয়েছিল বাঙালি তথা বাংলার ইতিহাসের এক বিরলতম ব্যক্তিত্বের, দ্বারকানাথ ঠাকুরের। দ্বারকানাথ জন্মেছিলেন 1794 খ্রিস্টাব্দে। রামমোহন রায়ের অনুজ প্রতিম বন্ধু এবং ব্রাহ্ম সমাজের অন্যতম উদ্যোক্তা দ্বারকানাথ ছিলেন প্রকৃত অর্থে প্রথম ভারতীয় উদ্যোগপতি, যিনি ততদিনে ভারতবর্ষে জাঁকিয়ে বসা ইউরোপীয় বণিকদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছিলেন। অত্যন্ত সফলভাবে জমিদারি পরিচালনা করতেন দ্বারকানাথ এবং সেই সঙ্গে বিনিয়োগ করেছিলেন জাহাজ ব্যবসা, রপ্তানি, বিমা, ব্যাংকিং, কয়লা খনি, নীল চাষ জাতীয় বিবিধ ব্যবসায়। তৈরি করেছিলেন সেই যুগে রীতিমতো একটি বাঙালি বিজনেস এম্পায়ার। প্রসঙ্গত, 1829 খ্রিস্টাব্দে কলকাতায় যে ইউনিয়ন ব্যাংক গঠিত হয় দ্বারকানাথেরই উদ্যোগে, সেই ব্যাংকটি ছিল প্রথম ভারতীয় পরিচালক মণ্ডলী সমন্বিত ব্যাংক। তারও প্রতিষ্ঠা দিবস 1 আগস্ট। দিনটি বাঙালির স্মৃতিতে আরও একটি কারণে অত্যুজ্জ্বল। 1920 সালের 1 আগস্ট গঠিত হয় ফুটবল পাগল অর্ধেক বাংলার নয়নমণি ইস্ট বেঙ্গল ক্লাব। ক্লাবটি তৈরি হওয়ার পিছনের ইতিহাস কিন্তু একটু অস্বস্তিকর। 1920 সালের কুচবিহার কাপে তৎকালীন জোড়াবাগান ক্লাব যে দলটি পাঠায়, সেই দল থেকে আপাত অজ্ঞাত কারণে বাদ পড়েছিলেন তাদের দুঁদে ডিফেন্ডার শৈলেশ বসু, যিনি জন্মসূত্রে ছিলেন পূর্ববঙ্গের মানুষ। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুরেশচন্দ্র চৌধুরীও ছিলেন তাই। সুরেশবাবু বুঝতে পেরেছিলেন যে শৈলেশ বসুর বাদ পড়ার কারণ তার বাঙালত্ব। অতঃপর ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, যার ফলস্বরূপ 1 আগস্ট 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম। প্রথম দিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন এত জনপ্রিয় ছিল না। ক্লাবটির জনপ্রিয়তার শুরু আরেকটি দুর্ভাগ্যজনক ঘটনার পর থেকে, 1947-এর দেশভাগ। 1 আগস্ট ভারতীয় সংবাদপত্রের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ দিন। 1861 সালের 1 আগস্ট প্রকাশিত হয় দি ইন্ডিয়ান মিরর নামক ইংরেজি পাক্ষিক পত্রিকা। অর্থানুকূল্য ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের, উদ্যোগ ছিল প্রেসিডেন্সি কলেজের তৎকালীন 2 উজ্জ্বল ছাত্র কেশবচন্দ্র সেন এবং মনমোহন ঘোষের। মনমোহন ঘোষ পত্রিকাটির প্রথম সম্পাদক হন। ইনি পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে। ইন্ডিয়ান মিরর পত্রিকা যেদিন প্রথম প্রকাশিত হয়, ঠিক তার পরের দিন অর্থাৎ 1861 সালের 2 আগস্ট জন্মগ্রহণ করেন আর এক বিরল ব্যক্তিত্ব, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। একাধারে রসায়নবিদ, ইতিহাসবিদ, শিক্ষাব্রতী, শিল্পপতি এবং অবশ্যই মানবপ্রেমিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি বলে অভিহিত করা হয়। এই কিছুদিন আগেও যে সংস্থাটির নাম হাইড্রক্সি ক্লোরোকুইন উৎপাদন প্রসঙ্গে মিডিয়ার শিরোনামে বারবার উঠে আসছিল, সেই বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই 4 আগস্ট অর্থাৎ গত মঙ্গলবার অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কোভিড সংক্রমণে মৃত্যু হল বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। তাঁর করা বাংলা অনুবাদ বাঙালি পাঠককে পরিচিত করেছে বহু কালজয়ী লাতিন আমেরিকান সাহিত্যের সঙ্গে। মৃত্যুকালে মানবেন্দ্রবাবুর বয়স হয়েছিল 82 বছর। এবার চলে আসবো সোজা 6 আগস্ট 1906 সাল। বিপিনচন্দ্র পাল প্রকাশ করলেন ইংরেজি পত্রিকা বন্দে মাতরম। ইংরেজি ভাষায় ইংরেজ সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের পথিকৃৎ এই পত্রিকাটি সম্পাদনার ভার কিছুদিনের মধ্যেই গ্রহণ করেন অরবিন্দ ঘোষ। অবশেষে 7 আগস্ট, এই দিনটি বাংলা সাহিত্য সংস্কৃতির পীঠস্থান ঠাকুরবাড়ির জন্য একটু বিশেষ গুরুত্বপূর্ণ। 1868 সালের 7 আগস্ট জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের জামাই প্রমথ চৌধুরী। প্রমথবাবু সম্বন্ধে বাঙালি সাহিত্য প্রেমিককে নতুন করে কিছু বলার নেই। শুধু একটা কথা বললেই পরিষ্কার হয়ে যাবে প্রমথবাবুর কাছে বাংলা ভাষা ও সাহিত্য কতখানি ঋণী। তাঁর সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি বাংলা গদ্য সাহিত্যে
প্রথম চলিত ভাষাকে পূর্ণ স্বীকৃতি প্রদান করেছিল। প্রমথ চৌধুরীর জন্মের ঠিক 3 বছর পর অর্থাৎ 1871 সালের 7ই আগস্ট জন্মান ঠাকুরবাড়ির আর এক দিকপাল রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। বহুমুখী প্রতিভাধর অবনীন্দ্রনাথের কথা তো নতুন করে আরোই কাউকে কিছু বলার নেই। যে বাঙালি শৈশবে বুড়ো আংলা, ক্ষীরের পুতুল বা কৈশোরে নালক রাজকাহিনী পড়েনি সে নিতান্তই হতভাগ্য। সব শেষে ইন্দ্রপতন। 7ই আগস্ট আপামর বাঙালির হৃদয়ে যে বেদনার স্মৃতিটি জাগিয়ে তোলে সে স্মৃতি রবীন্দ্রনাথের মৃত্যুর। রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে যাওয়া আমার মতন লোকের পক্ষে নিতান্তই ধৃষ্টতা। কিন্তু মৃত্যু যেন আজকাল বড় বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছে। যখন তখন এসে যেন বহির্দ্বারে করাঘাত করতে পারে, এবং সেই কারণেই আজকাল মনে তার নিত্য আসা যাওয়া। তাই রবীন্দ্রনাথের ভাষাতেই মৃত্যুকে অভিবাদন জানিয়ে আজকের সাপ্তাহিকী শেষ করব। মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। নমস্কার।